ওয়ার্ল্ডের মধ্যে স্যামসাং এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হচ্ছে গিয়ে স্যামসাং এর A50 সিরিজের স্মার্টফোনগুলো। তো তারই ধারাবাহিকতায় স্যামসাং A56 কে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই এই ফোনটা মার্কেট কাঁপাতে চলেছে। তো কি এমন আহামরি জিনিস থাকছে স্যামসাং A56 এ, সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। এবারের স্যামসাং A56 স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করা হতে পারে। এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে হয়তো এক্সিনোসের 1580 অথবা স্ন্যাপড্রাগনের 7 Gen 3 যে কোনো একটা চিপসেটকে ইউজ করবে স্যামসাং তাদের A56 স্মার্টফোনটায়। অনেস্টলি বলতে গেলে যদি স্ন্যাপড্রাগনের 7 Gen 3 সাথে আসে তাহলে এই ফোনটাকে নাম্বার 1 স্মার্টফোন হিসেবে সকল টেক খাদকরা উপাধি দিয়ে দেবে। বিকজ স্ন্যাপড্রাগন 7 Gen 3টা আসলে খুব ভালো লেভেলের একটা চিপসেট এবং এটা অন্তত বেঞ্চমার্কে 8 থেকে 9 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে। তাছাড়া স্ন্যাপড্রাগনের যে একটা পোটেনশিয়াল রয়েছে তারা খুব সহজে স্লো হয় না, আর কয়েক বছর ইউজ করার পরও স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো ভালো পারফরমেন্স দিয়ে দেয়। সেটার জন্যই যদি স্ন্যাপড্রাগন 7 Gen 3 সাথে আসে তাহলে মার্কেটটা পুরোপুরি কাঁপিয়ে দেবে স্যামসাং A56, দাম যতই হোক। তবে যদি এক্সিনোসের 1580 সাথে আসে তাহলে কিছুটা হিটিং ইস্যু, তার পাশাপাশি 1-2 বছরের মধ্যে ফোন স্লো হয়ে যাওয়ার মতো ইস্যুটা ফেস করতে হবে ব্যবহারকারীদের। 120 হার্জের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লেটা আবার ইউজ করা হবে স্যামসাং এর এই ফোনটায়। তবে এবার ডিসপ্লে সাইজটা কিছুটা বাড়তে পারে। তার পাশাপাশি এবার ডিসপ্লের বেজেলগুলো তার আগের জেনারেশনের তুলনায় কিছুটা ন্যারো করা হবে এবং এই ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট, ডলবি অ্যাটমসের সাপোর্টের পাশাপাশি সর্বোচ্চ 3000 নিটসের উপরে পিক ব্রাইটনেসকে দিয়ে দেবে স্যামসাং। থাকবে কর্নিং গরিলা গ্লাস 7 অথবা ভিক্টাস 2 এর সাপোর্ট। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেইন, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্সকে ইউজ করা হবে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো এক কথা বলতে গেলে 40,000 টাকা বাজেটে সবচেয়ে বেস্ট ক্যামেরা আউটপুট শুধুমাত্র স্যামসাং এর A56টাই দিতে পারবে। এখানে কোনো ফালতু ক্যামেরাকে ইউজ করা হবে না। তার পাশাপাশি স্ন্যাপড্রাগনের চিপসেটটা ইউজ করলে খুব ভালো আইএসপির কারণে ভালো ক্যামেরা কোয়ালিটি আমরা পেয়ে যেতে পারি। তাছাড়া এআই রিলেটেড বেশ কিছু ফিচার এর ক্যামেরা অ্যাপের মধ্যেই থাকবে। আশা করা যাচ্ছে যে সফটওয়্যার ডিপার্টমেন্টে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 তার সাথে One UI 7 এর সাথে আসা এই ফোনটা আগামী 5 বছরের ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। থাকবে স্যামসাং এর S সিরিজের মতো সব ধরনের এআই রিলেটেড কাজগুলোকে করার সুবিধা। তো আর কি লাগে ভাই, টুকটাক ব্লোটওয়্যারে ভরা স্যামসাং এর A50 সিরিজের ফোনগুলো এই সফটওয়্যার এক্সপেরিয়েন্সের জন্যই মার্কেট কাঁপিয়ে থাকে। মানে একজন নর্মাল ইউজার যখন কিনা ফোন ইউজ করবে তখন সফটওয়্যারের প্যারা কখনই নিতে চাইবে না। তবে ব্যাটারি সেকশনে সেই আগের মতোই 5000 mAh এর ব্যাটারি নাকি ইউজ করা হবে এই ফোনটায়। তো এটা আমার কাছে একদমই ভালো লাগছে না, বিকজ বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের সকল ফোন কোম্পানি তাদের ফোনে 6000 mAh এর ব্যাটারিকে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে গিয়েছে। আর 7000 mAh এর ব্যাটারির সাথে আসা ফোন তো আমরা 2025 সালে সব ধরনের ব্র্যান্ডের পক্ষ থেকেই পেয়ে যাব। 45 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসবে স্যামসাং A56। তবে বক্সের সাথে ফ্রিতে চার্জারকে প্রোভাইড করা হবে না, যেটা কিনা আসলে বাজে একটা দিক। তাছাড়া ডিজাইনগত ক্ষেত্রে এবার নতুন ডিজাইনের সাথে আসতে পারে A56। পেছনে যে 3টা গোল গোল ক্যামেরা থাকার কথা সেই ক্যামেরাগুলোকে একটা বাম্পের মধ্যে আটকে দেবে স্যামসাং। তাছাড়া পেছনে গ্লাসকে ইউজ করা হবে, সাইডের ফ্রেমটা হবে অ্যালুমিনিয়ামের। সো এই কারণে এই ফোনটা অনেকটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের তালিকায় চলে যাবে। বর্তমানে স্যামসাং এর A55 স্মার্টফোনটা 40,000 টাকার আশেপাশে পাওয়া যায়। তো উক্ত প্রাইসে আমরা আনঅফিসিয়াল ভাবে A56 কেও পেয়ে যাব। তবে অফিসিয়াল ভাবে আসলে 70-80 হাজার টাকা দামও রাখতে পারে স্যামসাং, তাদের কোনো ভরসা নেই। মানে একটা অফিসিয়াল স্যামসাং এর ফোনের প্রাইসে 2-3টা স্যামসাং এর ফোন পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের মার্কেটে।